মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা, আশা আর কষ্টের মুহূর্তগুলোতে দোয়া হয়ে ওঠে স্রষ্টার সঙ্গে গভীর সংযোগের সেতুবন্ধন। ইসলামী শিক্ষায় বলা হয়, যে বেশি বেশি দোয়া করে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। তবে অনেকেরই আক্ষেপ থাকে, দোয়া করি কিন্তু কবুল হয় না। বিশেষজ্ঞ আলেমরা মনে করেন, দোয়া কবুল হওয়ার জন্য কিছু নিয়ম নীতি আছে, যেগুলো যথাযথভাবে অনুসরণ করলে সাড়া পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত ৭। এই আশ্বাসকে কেন্দ্র করে দোয়ার আদব ও শর্তগুলো তুলে ধরেছেন ইসলামী গবেষকরা। নিষ্ঠার সঙ্গে দোয়া করা, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আন্তরিকতা নিয়ে তার সঙ্গে কাউকে শরিক না করে নিজ অক্ষমতা এবং দুর্বলতা স্বীকার করে দোয়া করা। আল্লাহ বলেন, তোমরা একনিষ্ঠভাবে দোয়া করো। সূরা গাফির আয়াত ১৪। তওবা করা, অন্যায় স্বীকার করে তা থেকে অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া দোয়া কবুল হওয়ার অন্যতম আলামত। সূরা কাসাস আয়াত ১৬, সূরা নূহ আয়াত ১০-১২। আল্লাহর আনুগত্যে ত্রুটি না করা, আনুগত্যের ত্রুটি দোয়া কবুল না হওয়ার একটি কারণ। সূরা আম্বিয়া আয়াত ৮৯-৯০। বিনম্র চিত্তে দোয়া করা, বিনম্র চিত্তে একনিষ্ঠভাবে দোয়া করতে হবে। বিক্ষিপ্ত চিত্ত হয়ে দোয়া করলে সাড়া পাওয়া যায় না। সহিহ মুসলিম হাদিস নং ২৭২২। অভাব প্রদর্শন করে দোয়া করা, শক্তিমান আল্লাহর সামনে দুর্বলতা, অভাব প্রদর্শন এবং তার সামনে মিনতি করে নিচু স্বরে দোয়া করা। সূরা আরাফ আয়াত ৫৫। খাদ্য, পানীয় ও পোশাক হালাল হওয়া, হাদিসে এক ব্যক্তির কথা এসেছে যে আকাশের দিকে ২ হাত তুলে বলে, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, পোশাক পরিচ্ছদ হারাম এবং শরীর গঠিত হয়েছে হারামে। তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম হাদিস নং ১০১৫। এছাড়া দোয়া কবুলে বাধা সৃষ্টি করতে পারে গুনাহের কাজে দোয়া করা, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা এবং তাড়াহুড়া করা। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, তাড়াহুড়ো করে ফল চাইলে দোয়ার গ্রহণযোগ্যতা কমে যেতে পারে।